জয় শ্রীকৃষ্ণ। উপস্থিত মন্দিরে বিরাজমান আমার পরম আরাধ্য গুরুদেব, যিনি আমার ইহকাল পরকালের কান্ডারি चैनल को ভগবানধর बेल आइकन को শ্রী दबाकर শ্রী ঠাকুর ऑल নীলকান্ত नोटिफिकेशन पे क्लिक মহাপ্রভু कीजिए हमारी वीडियो सबसे पहले রাতুল देखने के চরণে लिए। জানাই শ্রদ্ধা ভক্তি প্রণাম। আত্মশক্তি মহামায়া যিনি, সেই পরম প্রেমময়ী আমার মা মাধুর্যময়ী রাতুল চরণে জানাই প্রণাম। সত্যের আলোক যিনি সত্যানন্দ, যুগে যুগে জীবকে কৃপা করার জন্য এমনভাবে রূপ ধরে এসেছেন, সেই পরম পুরুষের রাতুল চরণে জানাই প্রণাম। অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যার থেকে এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছেন, তার সেই লীলায় আমরা সকলেই অংশীভূত। তিনি কৃপা করে তার লীলা জগতে আমাদের স্থান দিয়েছেন, সেই পরম প্রেমময় রাতুল চরণে জানাই প্রণাম। আমার জীবনটাকে আমার গুরু রূপী গোবিন্দের চরণে অর্পণ করার সুযোগ করে দিয়েছেন যে মহাত্মাগণ, আমার আচার্য গুরু স্বামী প্রসাদানন্দ ব্রহ্মচারী, স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী এবং স্বামী সত্যদেব ব্রহ্মচারী, সেই মহাপুরুষের রাতুল চরণে জানাই প্রণাম। আসলে বিরাজমান আমার শ্রদ্ধেয় স্বামীজি বৃন্দ রাতুল চরণে প্রণাম। সভায় বিরাজমান সকল ভক্ত ভক্তার রাতুল চরণে রইল প্রণাম। ঠাকুরের কথা, ভাগবত কথা আলোচনা করা তেমন বিদ্যা বুদ্ধি কিছুই আমার নেই, তবুও আপনাদের আশীর্বাদ নিয়ে ঠাকুরের দুটি কথা বলবার চেষ্টা করব। অনেক কিছু ভুল ত্রুটি হবে, তাই নিজ মনে আপনারা ছোট ভাই ছোট সন্তান জানে ক্ষমা করে দিবেন। আজ আমাদের এই ভাগবতী অনুষ্ঠানে শ্রী শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তীতে আজ বিশেষ একটা অনুষ্ঠান আরো আমাদের হয়েছে। শ্রী শ্রী ঠাকুর নীলকান্ত মহাপ্রভু নিত্য পারিষদ বর্গের মধ্যে তিনজন পারিষদ সর্বশ্রেষ্ঠ ছিলেন। সেই মহাপুরুষগণ আমাদের ছেড়ে তারা পরলোকে গোবিন্দ ধামে গমন করেছেন। তাদের মধ্যে স্বামী প্রসাদানন্দ ব্রহ্মচারী এবং সত্যদেব ব্রহ্মচারী আজ এখানে মূর্তি তাদের সমাধি মন্দিরে বিরাজমান হয়েছেন। এমন মহাপুরুষ যে আমরা একবার একটা কথা বললে পরে আমাদের যত রকম আবিলতা কুটিলতা আছে সকল কিছু দূরীভূত হয়ে যায়। সেই মহাপুরুষ যারা সরল মন প্রাণ দিয়ে গুরু সেবায় নিজের জীবনকে আত্ম উৎসর্গ করে দিয়েছে। স্বামী সত্যদেব ব্রহ্মচারী বলতেন, ভগবানন্দ গুরুদেবের কৃপা হলে পরে, গুরু কৃপা হলে পরে সবকিছু সম্ভব। জগতে এমন কিছু নাই যা পাওয়া অসম্ভব। যুগ যুগ ধরে সাধন ভজন করে যে বস্তু লাভ না করা যায়, একমাত্র গুরু কৃপায় সেই বস্তু লাভ করা যায়। সকল সময় বলতেন এবং সেইভাবেই নিজের জীবনটাকে গুরুদেবের চরণে উৎসর্গ করে দিয়েছেন। নিজের যশ মান প্রতিষ্ঠা কোনোদিন কিছু চান এমন মহাপুরুষ। সেই কথাটার একটা প্রমাণ উপনিষদে আছে। আরুণে কি গুরু ভক্তি করে একটা প্রশ্ন করেছে ভক্ত আরুণী। গুরুকুলে তিনি বিরাজমান ছিলেন। আগেকার সময় গুরুকুল বনে জঙ্গলে ঋষিদের কাছে গুরুকুলে থাকতেন, সেখানে জীব শিক্ষা অর্জন করতেন। তাই একদিন আরুণী ছোটবেলায় গুরুদেবের গুরুকুলে শিক্ষা অর্জন করতে গিয়েছিল। সেখানেও ক্ষেত আছে, চাষবাস হয়।
আমরা সকলেই দেখেছি হয়তো বা ভাগবতের শ্রবণ করে থাকি, শুনে থাকি যে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত গুরুকুলে গিয়ে বিদ্যা অভ্যাস করতে গিয়ে কাষ্ঠ আনতে গিয়েছেন। এইসব লীলা আমরা দেখতে পাই বা রামায়ণ মহাভারতে এগুলো আমরা দেখা যায়। তেমনই গুরুকুলে ক্ষেত ছিল যেখানে চাষবাস হতো। তাই বর্ষাকালীন সময় ক্ষেতে ধান লাগিয়েছেন। গুরুদেব আদেশ করেছে আরুণীকে যে ভালো বর্ষা হচ্ছে, আরুণী তুমি গিয়ে দেখো ক্ষেতের যে আল আছে, যে বাঁধ আছে, সে বাঁধ কোনো জায়গা থেকে খণ্ডন করা তো নেই, বাঁধ কোথাও থেকে খোলা তো নেই যাতে জল না বেরিয়ে যায়, তুমি গিয়ে দেখে আসো। আরুণী কি করেছে, গুরুদেবের আজ্ঞা পেয়ে জমির দিকে চলে গেছে। জমির প্রত্যেকটা প্লটে দেখতে 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 পায় একটা জায়গা থেকে যে বাঁধ আছে, বাঁধের থেকে ছিদ্র হয়ে সেখান থেকে অল্প অল্প করে জল বেরিয়ে যাচ্ছে। আরুণী কি করেছে, প্রথমে কিছু মাটি ধুল ধরনের দিয়েছে যে ওই ছিদ্রটা বন্ধ হলে জল যাওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু তাতেও সেই জলের বেগ মানছে না। আস্তে আস্তে সেই ছিদ্রটি বড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যখন বড় হয়ে যাচ্ছে তখন উনি কি করলেন, কিছু কঙ্কর, মাটি, পাথর এইগুলো আস্তে আস্তে দিচ্ছেন। যত তিনি বাঁধকে বাঁধার চেষ্টা করছে, সেই ছিদ্রকে বন্ধ করার চেষ্টা করছে, ততই সেইখানটা আরো ভেঙে যাচ্ছে। আস্তে আস্তে ছিদ্র বড় হয়ে যাচ্ছে। এমন করতে করতে আরুণী দেখলেন যে এখন আর কোনো উপায়, এই জল বাঁধ বেঁধে বেরিয়ে যাবে, জল রক্ষা করা যাবে না। তাই মনে মনে ভাবছি, আর যদি এই জলকে রক্ষা না করতে পারি, বাঁধকে বেঁধে না রাখতে পারি, তাহলে আমার গুরুর আদেশ অলঙ্ঘন হয়ে যাবে। তাই গুরুর আদেশকে পালন করার জন্য তিনি সেই যেখানটায় ছিদ্র হয়েছে, বাঁধ ভেঙে গেছে, ওই খানটায় তিনি শুয়ে পড়েছেন যে আমি শুয়ে পড়লে পরে সেই বাঁধের জল মেরে যাবে। তিনি শুয়ে পড়েছেন বাঁধের জলকে বেঁধে রাখার জন্য। একটা সময়, অনেক সময় কাটতে কাটতে যখন সন্ধ্যা হয়ে গেছে, গুরুদেব চিন্তা করছে আমার শিষ্য তো এখনো ফিরলো না, আমার শিষ্য কোথায় গিয়েছে, শিষ্য তো ফিরল না। তাই যখন অন্ধকার হয়ে যাচ্ছে, গুরুদেব চিন্তা করছে সব শিষ্যদের খুঁজতে পাঠিয়েছে, খুঁজে কোথাও আরুণীকে যখন পাওয়া গেল না, তখন কি করেছে, গুরুদেব হারিকেন জ্বালিয়ে, মশাল জ্বালিয়ে নিয়ে ওই ক্ষেতের মধ্যে মধ্যে খুঁজছে আর ডাকছে, আরুণী, আরুণী কোথায় আছো তুমি, আরুণী। যখন এইভাবে ডাকছে, কিন্তু আরুণী কোনো সাড়া দিচ্ছে না। আরুণী যখন সাড়া দিচ্ছে না, কি করে সাড়া দেবে? দীর্ঘ সময় ধরে যখন জলের মধ্যে ওইভাবে শুয়ে রয়েছে, তখন তার পাক রুদ্ধ হয়ে গেছে, আওয়াজ বের হচ্ছে না। আওয়াজ শুনতে পাচ্ছে গুরুদেবের কর্ণে, কর্ণপাত হচ্ছে, কর্ণে শুনতে পাচ্ছে যে গুরুদেব ডাকছে, কিন্তু নিজেদের সেই সাড়া দেবে, সেই সাড়া দেওয়ার ক্ষমতা নেই। যখন গুরুদেব ডাকতে ডাকতে ওই আলের কাছে গিয়েছে, সেই বাঁধের কাছে গিয়েছে, তো দূর থেকে গুরুদেবের ডাক শুনে আস্তে করে আরুণী ডাক দিয়েছে, গুরুদেব আমি এখানে। গুরুদেব গিয়ে দেখেছে শিষ্য ওই বাঁধের ওখানে শুয়ে রয়েছে, হাত ধরে টেনে উঠিয়েছে, বলছে বাবা তুই কি করেছিস? বলছে গুরুদেব তোমার কথায়, তোমার আদেশ পালন করে এখানে যখন এসেছি, এসে যখন ঘুরতে ঘুরতে এখানে এইভাবে চেষ্টা করেছি, ধুল মাটি দিয়ে যখন বন্ধ হয়নি, তখন আমি নিজে শুয়ে পড়েছি। তখন গুরুদেব ভক্তকে নিজের কোলে আঁকড়ে ধরে বলল, বাবা তুই গুরু আদেশের জন্য নিজের দেহেরও চিন্তা করলি না, যা আজ থেকে তোকে আমি আশীর্বাদ করলাম, তুই বড় ঋষি হবি। তাই একদিন সেই আরুণী উদ্দালক ঋষি নামে পরিণত হয়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। সেই শক্তি
সেই গুরুদেবের ভক্তি স্বামী সত্যদেব ব্রহ্মচারীর জীবনে দেখেছি, স্বামী প্রসাদানন্দ ব্রহ্মচারীর জীবনে দেখেছি, স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারীর জীবনে দেখেছি। যারা গুরুদের আদেশ পালন করে নিজেদের যশ মান প্রতিষ্ঠা কোনোদিন চাইনি। যাই হোক, ওনাদের জীবন চরিত্র অনেক বড়, অন্য কোনো সময় বলা যাবে। আজ আমরা এখানে ভগবানের আবির্ভাবে উপস্থিত হয়েছি, তাই দুটি কথা 5 মিনিট বলে আমার কথা বিশ্রাম করব। যেদিন এই জগতে এমন দুর্দিন এসেছে যে সাধু গুরু বৈষ্ণবরা ত্রাহিমাম ত্রাহিমাম করছে, ধরিত্রী দেবী অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে তিনি গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার লোকে গিয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যখন গিয়েছে, গিয়ে মিনতি করেছে, প্রভু আমার বুকের মাঝে এত অন্যায় অত্যাচার হচ্ছে যে আমার সহ্য করার ক্ষমতা হচ্ছে না, তাই তুমি কৃপা করো, আমার গোবিন্দ যদি না আসে আমার এই বক্ষ মাঝের জ্বালা দূর হবে না। তখন ব্রহ্মাদেব ধ্যান করে গোবিন্দ চিন্তা করেছে। গোবিন্দ বলেছে, ব্রহ্মাদেব অতি শীঘ্রই আমি বৃন্দাবনে আগমন করব, অতি শীঘ্রই আমি জন্মগ্রহণ করব, এবং তুমি এবং অন্যান্য যারা দেবতা আদি আছে সকলকে আমার পূর্বে গিয়েই তাদের জন্মগ্রহণ করে আমার ব্যবস্থা করতে বলো। তাই আজ যেদিন সেই সময় এসেছে, যখন গোবিন্দ মাতৃগর্ভে প্রবেশ করেছে, গোবিন্দের প্রভাবে মা যশোদা মা দেবকী উদয় এমন সুন্দর হয়েছে, কাল গঠিত রয়েছে, কাল গঠিত রয়েছে। মা দেবকী মাঝে মাঝে দেখতে যায় কংস, কংস দেখতে গিয়ে যখন থেকে ভগবান তার গর্ভে আবির্ভাব হয়েছে, তখন থেকে দেবকীর ওই সুন্দর মুখখানি দেখে এত সুন্দর মনে আনন্দ হয়, কংসের যে হিংসা হয়ে যায়। আহারে, দেবকীর এত সুন্দর তেজ হয়েছে, নিশ্চয়ই এই গর্ভে আমার গোবিন্দ এসেছে, নিশ্চয়ই আমার গোবিন্দ এসেছে, তা না হলে এমন দিব্যজ্যোতি হতে পারে না। আবার যখন সেখান থেকে দূরে চলে যায়, তখন আমার সেই হিংসা প্রবৃত্তি জড়িয়ে ধরে। তাই আমার গোবিন্দের প্রভাব এমন, তিনি জন্মগ্রহণ করেছেন এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে, রোহিণী নক্ষত্র হর্ষণ যোগ, রোহিণী নক্ষত্র হর্ষণ যোগে বুধবার দিন আমার গোবিন্দ আবির্ভূত হয়েছেন। যাই হোক, এরপরে আমার স্বামী গোবিন্দ রয়েছেন, তারা আলোচনা করবেন। অন্য কোনো সময় ভাগবতে ঠাকুরের লীলা বিস্তার করে শুনবো। যাই হোক, এই পর্যন্ত আমার ক্ষুদ্র বক্তব্য বিশ্রাম করি। জয় জয় বিশ্ববন্ধু বিশ্বযুগ সত্যানন্দ শ্রীমৎ স্বামী শ্রী নীলকণ্ঠ মহাপ্রভু প্রেমানন্দ হরি বল। জয় জয় শ্রী শ্রী মহাপ্রভু জয় জয় প্রেমানন্দ হরি বল। রাধা কৃষ্ণ